আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমার ছেলেকে নিয়ে। ও ও ক্রিকেট খেলায় প্র্যাকটিস করে, অনেকেই জানে, আমার কিছু বন্ধুরা, কাছের বন্ধুরা। তো কিভাবে প্র্যাকটিস করে, কখন যায়, আজকে আপনাদের কাছে শেয়ার করব। ও দুপুর লাঞ্চ করার পরে 3টা থেকে ওর ক্রিকেট প্র্যাকটিস শুরু হয়। তো খাওয়া দাওয়া করে স্কুল থেকে 12টা বাজে আসে। তারপর খাওয়া দাওয়া করে নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে রেডি হয়ে একদম এই যে ওই নিয়ে চলে আসলাম ক্রিকেট প্র্যাকটিসে। তো ওই যে ওদের কোচ কীভাবে শিখাইতেছে, বিভিন্ন ভাগে ভাগে কোচরা শিখায় ওদেরকে কীভাবে ব্যাট ধরতে হয়, কীভাবে বল করতে হয়। এই যে আমার ছেলে বল মারতেছে। ওদের কোচগুলো আলাদা আলাদা, মানে ছোটদের কোচ আলাদা, বড়দের কোচ আলাদা। এই যে আমার ছেলেকে ওর কোচ শেখাচ্ছে কীভাবে বল ধরতে হয়, কীভাবে পা রাখতে হয়, যে বল কীভাবে রাখছে, ব্যাটটা কোথায় রাখবে। মানে ওদের কোচ অনেক ভালো, খুব সুন্দর করে বাচ্চাদেরকে বোঝায়। মানে কোনো বাচ্চারা একদম মানে বোরিং ফিল হয় না, মাঝে মধ্যে হাসায়, দুষ্টামি করায়। বাচ্চারা যে অনেক দৌড়াদৌড়ি করে, আল্লাহর রহমতে একটু ক্লান্ত হয় না। ওরা খুব এনজয় করে খেলাটা শিখে। আমার মেন ও যে ক্রিকেটার হবে, খেলার হবে, ওইসব চিন্তা ভাবনা আমার মাথায় নাই। আমার কথা হলো আমার ছেলে মোবাইল থেকে দূরে থাকবে, ভালো কিছু শিখবে, এই জন্য আমি ক্রিকেট খেলাতে দিছি। ওরও আগ্রহ আছে, যাক দেখি কি হয়। আমি বলবো না যে আমার ছেলে ক্রিকেটার হবে, ওটা হবে, বলা যায় না, এখন মাত্র ও ছোটো। তো ওই যে দেখেন ওদের কোচ ওদের পা ধরে শেখাচ্ছে ব্যাট কীভাবে রাখবে, কখন বল আসলে কিভাবে বল ধরতে হবে, বলের দিকে তাকাতে হবে, যখন ও ব্যাট হাতে নিবে, বল যখন মারবে বলের দিকে যে তাকাতে হবে। আমার ছেলের একটাই প্রবলেম, ও বল না আসার আগেই ব্যাট মারা ধরে, তো আউট হয়ে যায় বেশি। আর সবসময় হিটে মারতে চায়, 6-4 6-4। ওদেরকে যখন প্র্যাকটিস করানো হয় তখন বেশিরভাগ উপরে মারতে দেয় না, উপরে মারলে আউট। তো আমার ছেলে যতবারই খেলতে যায় ও ধাম করে মারে আর ও আউট হয়ে যায়। ওই আউট হয়ে যায়। ও যে কোচ শেখাচ্ছে ওদেরকে কীভাবে করবে, তো ওরা আবার নিজেরা নিজেরা নিয়ে যায় আমারে। তো প্রায় ওরা 3টা থেকে একদম 5:30 পর্যন্ত খেলে। তো আমার ছেলে আবার একটু স্টেডিয়ামের ভিতরে যাবে, ওই যে ও দৌড়াচ্ছে দেখেন, দৌড়ে মাঠটা দেখতেছে। যে আমাদের চাঁদপুরের স্টেডিয়াম অনেক বড়, মাঠটা অনেক সুন্দর। তো খেলা শেষে ওর তো একটু ক্ষুধা লেগেই যায়, ও বলতেছে খাবে। ওর আবার দাদা ভাই আসছিল সাথে। তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গেলাম। ও কী খেলো, চিকেন চাপ খেয়েছে, পরোটা, ওই যে চিকেন চাপ আর পরোটা। আমিও চিকেন চাপ পরোটা খাইছি। ও খেলার শেষে ওর কিছু খেতেই হবে, তা কিছু অল্প স্বল্প কিছু না, একদম ডাইরেক্ট হোটেলে চলে যাবে বা কোনো রেস্টুরেন্টে চলে যাবে, খাবে। তো ওই যে খাইতেছে ও, ওর দাদা আবার ছিল পাশে, ওর দাদাও খাচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।